আল্লাহ পাক রব্বুল আলামিনের রেজামন্দি, রাজি খুশি যেই কাজে যেইভাবে হলে পড়ে আমার রব খুশি হবে, সেইভাবে আপনাকে আমাকেই চলতে হবে। কারণ দিন শেষে আপনাকে আমাকে সেই রবের কাছেই ফিরে যেতে হবে, ঠিক কিনা? এর জন্য আজকে আমি আপনাদের সামনে আল্লাহ পাক রব্বুল আলামিনের পবিত্র কোরআনুল কারীম থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি আয়াত তেলাওয়াত করেছি, যে আয়াত প্রমাণ করে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দার উপরে যে রোজাকে ফরজ করে দিয়েছে, এটি এই আয়াত থেকে প্রমাণিত। আর রমজান এটি নতুন কোনো বিষয় নয়, নতুন কোনো কথা নয়। আজকে আপনাদেরকে আমি কিছু মেসেজ দিব, কিছু তথ্য দিব, যেগুলি আপনার আমার ইহকালীন জীবনে চলার জন্য পরকালীন জীবনের পাথেয় হবে, এবং পরকালীন জীবনে যেই নেক আমলের বদৌলতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে আমাকে মাফ করবে, সেই সমস্ত বিষয়ের উপরে কিছু নসিহত আপনাদের খেদমতে আরজ করব ইনশাআল্লাহ। প্রিয় দিনী ভাই সকল, এটি শাবান মাসের প্রায় শেষ পর্যায়ে, যে মাসের জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করেছেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। যে আল্লাহ আমাকে রজব মাসের বরকত দান করেন, শাবান মাস পর্যন্ত, রমজান পর্যন্ত আমাকে তৌফিক দান করেন। তাহলে যে মাসের জন্য, যে মাস হায়াত আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চেয়েছেন, এই মাসটি আমি এখন বর্তমানে অবস্থান করতেছি, সামনে যে মাসটি আসতেছে পবিত্র রমাদান মুবারক মাস, যে মাসের মধ্যে মুমিন কি হবে, তাকওয়া অবলম্বন করবে, মুমিন পরহেজগার হবে, মুমিন বেশি বেশি ইবাদত বন্দেগীতে মশগুল হবে, জান্নাতের ব্যবসা বেশি বেশি করবে। কিন্তু সেই মুমিন নিজেকে মুসলমান আর ইমানদার দাবি করার পরে সেই মাসে কোরআন ও হাদিসের আলোকে যেটি আসতেছে, যেটি আসবে, কোরআন কি বলে, হাদিস কি বলে, আর আমরা কি করি, একটু মিল করে নেবেন। যে আখিরাতের ব্যবসার মাস আসতেছে, কিন্তু আমরা আখিরাতের ব্যবসা না করে দুনিয়ার ব্যবসার জন্য ব্যতিব্যস্ত হয়ে যাব। 11 মাস বসে আছি, 1 মাসে ব্যবসা করতে হবে, ঠিক না ভাই? 11 মাস দাম কম দিয়েছি, 11 মাস মানুষের সাথে সদ্ব্যবহার করেছি, কিন্তু রমজান আসলে পরে মানুষের সাথে কঠোর হয়েছি। দ্রব্যমূল্যের দাম কম না বেশি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে মুবারাকার মধ্যে এসেছে, বুখারী বর্ণনা, যদি রমজান আসে তোমরা কি করো, মানুষের প্রতি সদয় হও, মানুষের কাজের বোঝা হালকা করো, দ্রব্যমূল্যের দাম কম করো। কিন্তু আমাদের দেশে আমরা যেটা দেখি, এই মাসে দ্রব্যমূল্যের দাম তো কম, দূরের কথা 2-1 টাকা হলেও বৃদ্ধি আসে না নাই? তাহলে আমরাই কিন্তু বড় ইমানদার, আর আমরাই কিন্তু বড় তাকওয়াবান, বড় পরহেজগার, মুত্তাকি। হাদিস কোরআন কি বলে আর আমরা কি করি? রমজানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই মুমিন আর মুত্তাকিদেরকে, মুমিন আর পরহেজগার যে ব্যক্তি আছে তাদেরকে 5টা নিয়ামত দান করেছে। একটু সবাই আমার দিকে তাকান, কয়টা নিয়ামত? 5টা। আবার বলেন 5টা। 5টা নিয়ামত আল্লাহ তাআলা দিয়েছেন। এই 5টি দুনিয়া শুরু থেকে নিয়ে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পূর্ব
নবী রাসূল আম্বিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম দুনিয়ার মধ্যে আগমন করেছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কাউকে এই পাঁচটি নিয়ামত দান করেন নাই, যা শুধুমাত্র কেবলমাত্র মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দান করেছে। বলি না সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবীজি সমস্ত দুনিয়ার মানুষগুলিকে জানিয়ে দাও, এই পৃথিবীর কামাল কুমার জেলে তাঁতি মাস্টার ড্রাইভার কন্ট্রাক্টর হেল্পার হাজরানি ফকিরানি পথে পরাধা মরা কাঙ্গাল কাঙ্গালিনী সমস্ত স্তরের সমস্ত সেক্টরের মানুষগুলিকে জানিয়ে দাও, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা। কারা ঈমানদার? কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন। ও লোক সকল, বলো সৃষ্টি জগৎ থেকে কোনো কিছু হয় না, একমাত্র আল্লাহ পাক থেকে হয়। যাদের ঈমান আর ইখলাস আর বিশ্বাস যাদের এইরকম আছে, তারা হচ্ছে ঈমানদার। আর ঈমানদারকে আমার আল্লাহ তাআলা বলে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, কুতিবা আলাইকুমুস সিয়াম, পবিত্র রমজানুল মুবারক মাসের রোজা তোমাদের উপরে ফরজ করা হয়েছে, কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, যেমন তোমাদের পূর্ববর্তীদের উপরে ফরজ করা হয়েছে, লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহু আকবার। যাতে করে তোমরা মুত্তাকি হতে পারো। রোজা ফরজ করা হলো মুমিন মুসলমানের জন্য নতুন কোনো বিষয় নয়। আমাদের বাবা ছিল, দাদা ছিল, দাদার বাবা ছিল, তার দাদা ছিল, তার বাবা ছিল, তার দাদা ছিল, এইভাবে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম পর্যন্ত চলে গেল। সেই পর্যন্ত নিয়ে এই পর্যন্ত রমজানের রোজা ফরজ করা হয়েছে। তাহলে আয়াত থেকে স্পষ্ট প্রমাণিত হয়ে গেল, রমজান নতুন কোনো বিষয় নয়। রমজান কেবলমাত্র শুধুমাত্র উম্মতের নাজাতের জন্য। বলি সুবহানাল্লাহ। ডাক্তার রোগীকে অপারেশন করে, ডাক্তার রোগীর হাত কাটে, ডাক্তার রোগীর বুক চিরে ফেলে, ওপেন হার্ট সার্জারি করে। এটি রোগীর ভালোর জন্য না রোগীর খারাপের জন্য? প্রিয় ভাই, সে জানে হাত কাটা বড় কষ্টের কাজ, ওপেন হার্ট সার্জারি অনেক বড় কষ্টের কাজ, অপারেশন বড় কষ্টের কাজ, অনেকগুলি সুই দেওয়া লাগে, ধারালো অস্ত্র দিয়ে কাটা লাগে। জানার পরেও বুঝার পরেও সে খুশি হয়ে নিজের জীবনটা ভালোভাবে চলবে বলে ডাক্তারের কাছে সই দেয়। বলেন কথা ঠিক কিনা? সই দিয়ে দেয়। অর্থাৎ অপারেশন করতে গিয়ে যদি তুমি মারা যাও, এর জন্য হসপিটাল কর্তৃপক্ষ যে ডাক্তার তোমার অপারেশন করবে, এর জন্য কোন রকমের কোনো জবাবদিহি করা লাগবে না। সে কিন্তু জানে যে আমি এই অপারেশন করতে গিয়ে আমার কি হবে, জীবনও যাইতে পারে, আমি অসুস্থ হতে পারি বেশি থেকে বেশি, কিন্তু আশা নিয়ে আকাঙ্ক্ষা নিয়ে সুস্থ হওয়ার চিত্তে, সুস্থ হওয়ার লক্ষ্যে সে সিগনেচার করে যে যাক মরি আর বাঁচি, যা হয় হবে, অপারেশন করেই বেঁচে থাকতে হবে। কথা বলেন ঠিক কিনা? ঠিক তেমনি ভাবে মুমিনের অন্তরটা লিকুল্লি শাইইন সিকালা,
ওয়াসফালাতিল কুলুব, অন্তরটা গুনাহ করতে করতে কালো হয়ে গেছে। সুযোগ এসেছে ওয়াসফালাতিল কুলুব, মাওলা পাকের জিকির করে, রমজানে বেশি বেশি ইবাদত করে নিজের অন্তরটাকে পরিষ্কার করার সময় এসে গেছে। বলি সুবহানাল্লাহ। সুযোগ এসে গেছে। এখন সারাদিন না খেয়ে থাকা অনেক কষ্টকর একটা ব্যাপার। আমরা জানি যেমন ভাবে আমি অসুস্থ, অপারেশন করলে অনেক কষ্ট সহ্য করতে হবে, আমি জানি। জানার পরেও বলেন অপারেশনের জন্য রাজি হয় কি হয় না? ঠিক আপনি জানেন সারাদিন আপনাকে ক্ষুধার্ত থাকতে হবে। কেন থাকতে হবে? কারণ আপনি যদি সারাদিন ক্ষুধার্ত থাকেন আর আমার রবকে রাজি খুশি করার উদ্দেশ্যে থাকেন, আমার রব খুশি হবে। আর আমার রব খুশি হলে আমার রব তোমাকে কি দেবে তুমি কল্পনা করতে পারবে না। যেরকম বলা হয়েছে নামাজ পড়লে কিরকম সওয়াব পাওয়া যায়, বলেন জানেন কি জানেন না? হ্যাঁ, দান করলে কি সব পাওয়া যায় জানেন? সালাম দিলে কি সব পাওয়া যায় জানেন? এক ওয়াক্ত নামাজ না পড়লে কি পরিমাণ গুনাহ হয় সেটাও জানেন। 2,88,90,00,000 বছর অজুহাত ছাড়া বিনা ওজরে এক ওয়াক্ত নামাজ ত্যাগ করলে, কাজা করলে এর কাফারা হিসেবে 2,88,90,00,000 বছর জাহান্নামের আগুনে জ্বলতে হবে। সেদিকে যাচ্ছি না, শুধু বোঝাতে চাচ্ছি যে এগুলি সমস্ত ইবাদতের সওয়াব কিরকম হয়, কেমন হয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে দিয়েছে হাদিস ও কোরআনের মধ্যে। কিন্তু কেবলমাত্র শুধুমাত্র রমজানের যে পুরস্কার আছে, রোজার যে পুরস্কার আছে, এই পুরস্কারটা স্বয়ং আল্লাহ তাআলা দিবে। বলি সুবহানাল্লাহ।